কোশ্চেন নাম্বার 28, একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায়, স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় এবং প্রতিকূলে ওই দূরত্ব 5 ঘন্টায় যায়। ঠিক আছে, স্রোতের বেগ যদি 2 হয় তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তো আমি দেখো স্থান দুটোর মধ্যে দূরত্ব আমি জি ধরে নিচ্ছি এবং এক্ষেত্রে দেখো অনুকূলে গতিবেগ কত হচ্ছে এক্স, এক্স সমান আমি ধরে নিচ্ছি তাহলে বোটের নিজের বেগ প্লাস কত হচ্ছে কারেন্টের বেগ 2, তাহলে 2। প্রতিকূলে, প্রতিকূলে কত হচ্ছে ওয়াই সমান কত হচ্ছে বোটের নিজের বেগ -2 হলো। এবার দেখো কি বলা আছে, এখানে টাইম লাগছে এখানে 4 ঘন্টা, এখানে লাগছে 5 ঘন্টা। আমি ডিসটেন্স বের করবো, একই ডিসটেন্স কিন্তু গেছে। ঠিক আছে, তাহলে এখানে ডিসটেন্স মানে কত হচ্ছে এই দুটোর গুণফল মানে বোট প্লাস 2 ইন্টু কত সময় 4। এখানে কত স্পিড মানে হচ্ছে b-2 ইন্টু সময় হচ্ছে 5। এই দুটো সমান, তাই তো, কারণ একই ডিসটেন্স যাচ্ছে, এটাকে দরকার নেই। তাহলে এখান থেকে জাস্ট আমাদের বের করে নিতে হবে কি, এখান থেকে বের করতে হবে আমাদের বি এর মান। বি এর মানটা বের করে নিচ্ছি, কত হচ্ছে দেখো 4b আর এখানে হচ্ছে 5b, তাহলে 4b এদিকে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, শুধু করে থাকছে b সমান 4 দুগুণ 8 আর এখানে 5 দুগুণ 10, কত হচ্ছে 18। ঠিক আছে, b সমান 18। তাহলে আমরা বের করবো কিন্তু ডিসটেন্স, মাথায় রাখবে। এবার d মানে কিন্তু আমি এখানে বসিয়ে দিলেই বেরিয়ে যাবে বা এখানে বসিয়ে দিলেও বেরোবে, দুটোই ডিসটেন্স। যে কোনো একটা জায়গায় বসিয়ে দিচ্ছি, প্রথমেই বসিয়ে দিচ্ছি। তাহলে b মানে হচ্ছে 18 প্লাস 2 মানে হচ্ছে 20, 20 গুণন 4, 4 20 হচ্ছে কত 80। ঠিক আছে, এখানে কিন্তু রিলেশনটা তৈরি করাটাই কিন্তু একটা ফ্যাক্টর, আদারওয়াইজ কিন্তু কোনো কিছুই নেই এখানে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টায় যায়। নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব, কতটা দূরত্ব আমি জি ধরে নিচ্ছি, 8 ঘন্টায় যাচ্ছে। ঠিক আছে, স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব যাচ্ছে 10 ঘন্টায়। ঠিক আছে, এটা 8 ঘন্টায় যাচ্ছে, এটা 10 ঘন্টায় যাচ্ছে। কি বলা রয়েছে, স্রোতের বেগ যদি 1 ঘন্টা হয়, 1 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? খুব সিম্পল কোশ্চেন এটা। তাহলে আমরা কি করছি, ডি সমান দেখো, ডি সমান তাহলে গতিবেগ কত বি প্লাস প্রথমে 1 আগের মতোই, এটা হচ্ছে স্পিড ইনটু টাইম কত 8। দ্বিতীয় ক্ষেত্রে বোটের মাইনাস হচ্ছে গতিবেগ কত 1, এটা ইনটু কতটা সময় লাগছে 10। এই তো, এই দুটো কিন্তু ডিসটেন্স, দুটোকে ইকুয়াল করে দেবো, বি এর মান বের করে নেবো। এখানে কত হচ্ছে দেখো, এখানে কিন্তু যখন বি এর মান বের করবো তখন এটা লেখার দরকার নেই, তাহলে শুধু বি প্লাস 1 ইন্টু 8 আর এখানে হচ্ছে বি মাইনাস 1 ইন্টু 10। ঠিক আছে, তাহলে এখানে 8b এখানে 10b সমান হচ্ছে 2b সমান 8 আর এখানে 10 কত হচ্ছে 18। তাহলে এখান থেকে b পাচ্ছি কত, b ভাই পাচ্ছি 9। b মানে কি বোটের নিজের গতিবেগ, মানে স্থির জলে নৌকার গতিবেগ। b মানে 9 পেলাম, এবার এখানে 9 বসিয়ে দাও, তাহলে তো ডিসটেন্স পেয়ে যাবো আমরা। তাহলে ডিসটেন্স সমান কত হচ্ছে b প্লাস 1 মানে 9 আর 10। ঠিক আছে, 10 ইন্টু 8 মানে হচ্ছে 80। এখানেও পেলাম কত ডিসটেন্স আমরা। আচ্ছা, এখানে এককটা ভুল রয়েছে, একক কখনো সেন্টিমিটার হতে পারে না, একক হয়ে যাবে কিলোমিটার। ঠিক আছে, সবই কিলোমিটারে রয়েছে, 80 কিলোমিটার। ওকে, তাহলে 29 নম্বর হলো। নেক্সট কোশ্চেন 30 নম্বর, একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে নির্দিষ্ট দূরত্ব 9 ঘন্টায় অতিক্রম করে। স্থির জলে নৌকাটির বেগ দেওয়া আছে আমাদের 4, তাহলে সি দেওয়া আছে কত, স্থির জলে নৌকার বেগ আছে বি দেওয়া আছে কত, বি দেওয়া আছে আমাদের 4, স্রোতের বেগ সি মানে আমাদের বের করতে হবে এখানে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা কি বলেছে, একটি নৌকা এত অনুকূলে দূরত্ব 3 ঘন্টায় যাচ্ছে এবং স্রোতের প্রতিকূলে যাচ্ছে 9 ঘন্টায়। তাহলে টোটাল আমাদের যেটা সময় লাগছে সেটা নিয়েও বের করতে পারি, বা এখান থেকে আমরা আগের মতো বের করতে পারি। ডি সমান কত হচ্ছে বি প্লাস সি মানে 4 প্লাস সি ইন্টু কত সময় লাগছে 3 ঘন্টা। প্রতিকূলে কি হচ্ছে 4 মাইনাস কারেন্ট, সময় লাগছে কত 9 ঘন্টা। ঠিক আছে, এই দুটো সমান করে দিলাম যেহেতু ডিসটেন্স। এবার দেখো 3 দিয়ে যদি ক্যান্সেল করে দিই তাহলে 3 করে থাকছে, তাহলে এখানে থাকছে সি, এখানে হচ্ছে -3c, এদিকে আসলে কত হচ্ছে 4c ইকুয়াল টু কত হচ্ছে 4, এখানে 3 4 12, 12 মাইনাস 4 মানে হচ্ছে 8। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সি মানে কারেন্টের গতিবেগ কত 2 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আমাদের বের করতে বলেছে কি স্রোতের বেগ ঘন্টায় কত। স্রোতের বেগ তো আমরা পেয়ে গেলাম, এখান থেকে আর ডিসটেন্স বের করার দরকার নেই, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2। ওকে, অপশন ডি। 31 নম্বর, একটি নৌকার স্থান এ স্থান থেকে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এ স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় লাগছে। টাইম এন্ড ডিসটেন্স এই ধরনের প্রবলেম করানো হয়েছে, কিন্তু আমি বলেছিলাম যে এই টাইপের যে নিয়মে আমরা করি সেই নিয়মটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ অনেক জায়গায় ইউজফুল হয়। দেখো এখানেও সেইভাবেই করবো আমরা। স্রোতের বেগ দেওয়া রয়েছে
সি দেওয়া আছে কত 2 কিলোমিটার প্রতি ঘন্টা। স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে কত, বি সমান দেওয়া আছে 4। ওকে, তাহলে এখানে দেখো আমাদের বের করতে বলেছে এ আর বি এর মধ্যে ডিসটেন্স কত। খুব সিম্পল, আমরা ডিসটেন্স ডি মনে করছি, ডি বাই তাহলে অনুকূলে যখন যাচ্ছে তখন কি হচ্ছে কারেন্ট প্লাস বোট, মানে টোটাল হচ্ছে আমাদের এখানে x সমান হচ্ছে 6, y সমান কত হচ্ছে, এই দুটোর বিয়োগফল হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এখানে অনুকূলের সময় লাগছে এটা, প্লাস প্রতিকূলের সময় লাগছে ডি বাই 2। এই টোটাল সময় লাগছে আমাদের কত, টোটাল সময় লাগছে কোথায় লিখেছে যে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় লাগছে। ঠিক আছে, তাহলে এখানে সমান হচ্ছে কত 4। ক্লিয়ার? দেখো এখানে ঘন্টা যেহেতু রয়েছে এটাকে চেঞ্জ করার দরকার নেই, মিনিট থাকলে ঘন্টা করে নেবে। এখানে লসাগু কত হচ্ছে নিচে 12, 6 দুগুণ 12 তাহলে 2d প্লাস 6d। ঠিক আছে, সরি এখানে 12 দরকার নেই, লসাগু হচ্ছে কত 6 হচ্ছে, এক্সট্রিমলি সরি, লসাগু কত হচ্ছে 6। তাহলে এখানে 6 কে 6 প্লাস 3 দুগুণ 6 তাহলে 3d ইকুয়াল টু 4। তাহলে উপরে হচ্ছে দেখো d প্লাস 3d মানে হচ্ছে 4d। মুখে মুখে হচ্ছে, এগুলো করার দরকার নেই, তবু আমি দেখাচ্ছি। ডি সমান তাহলে কত হচ্ছে এখান থেকে, ডি সমান হচ্ছে কত 6, তাহলে 6 কিলোমিটার হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা রয়েছে অপশন ডি তে। ওকে, এবার দেখো কি বলা রয়েছে, এক ব্যক্তির একটি নৌকার স্রোতের অনুকূলে কোন স্থানে গিয়ে ফিরে আসতে মোট 5 ঘন্টা সময় লাগছে। স্থির জলে নৌকার বেগ 10, সি হচ্ছে 10, স্রোতের বেগ বি সমান, সরি এটা বি, হ্যাঁ, কারেন্ট সি সমান দেওয়া আছে কত 4। ঠিক আছে, তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, তাহলে এখান থেকে আমরা x সমান পাচ্ছি, দুটোর যোগফল 14। স্থির জলে নৌকার বেগ রয়েছে কত 10 এবং, আচ্ছা এখানে একটুখানি ঠিক করতে হবে। ঠিক আছে, x এটা হচ্ছে না, দেখো এখান থেকে আমরা কি বের করব, x, x মানে কত হচ্ছে স্থির জলে বেগ, আর আমার হচ্ছে অনুকূলে যেতে হবে। ঠিক আছে, অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ বের করতে হবে, তাহলে স্থান দুটোর মধ্যে দূরত্ব কত সেটা বের করব। তাহলে ডিসটেন্স বাই যেটা হচ্ছে আমাদের এখানে দেখো, আচ্ছা ঠিকই ছিল, এখানে দেখো বোটের নিজের প্লাস কারেন্ট টোটাল হচ্ছে কত 14, আর y সমান কত হচ্ছে বোটের নিজের মাইনাস 4 মানে হচ্ছে 6। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাদের ডিসটেন্স d বাই কত হচ্ছে 14 প্লাস d বাই প্রতিকূলে যখন ফিরে এসে দেখুন 6, টোটাল সময় লেগেছে আমার 5 ঘন্টা। ঠিক আছে, তাহলে 14 আর 6 এই দুটো লসাগু কত হয় 42, 42। দেখো 14 3 14 42, 3d মুখে মুখে করো, আর 6 7 42 7, তাহলে কত হচ্ছে উপরে 10, 10d ইকুয়াল টু কত 5, d দিয়ে 5 দিয়ে কেটে দাও 2, তাহলে 2 দিয়ে এটা কেটে দিতে পারো, কত হচ্ছে 21, তাহলে d ইজ ইকুয়াল টু 21। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা, কোশ্চেন নম্বর 33। দেখো কি বলা রয়েছে, এক ব্যক্তি স্থির জলে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে নৌকা চালাতে পারে থাকে স্থির জলে, তাহলে বোটের এখানে বি সমান কত হচ্ছে 5। যদি স্রোতের গতিবেগ সি সমান 1 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে সে যদি কোনো স্থানে গিয়ে আবার ফিরে আসতে তার সময় লাগে 1 ঘন্টা। ঠিক আছে, স্থান দুটির মধ্যে দূরত্ব কত, তো সেম কোশ্চেন রয়েছে না, তাহলে কি করছি, ডি আমি ধরে নিচ্ছি ডিসটেন্স বাই x, x মানে দুটোর যোগফল কত হচ্ছে 5 আর 1 6 প্লাস d বাই y, y মানে প্রতিকূলে বেগ, এটা মানে সেটা মানে হচ্ছে কত 4 ইকুয়াল টু কত হচ্ছে 1 ঘন্টা। তাহলে এই দুটোর লসাগু হচ্ছে কত 12, 6 দুগুণ 12, 2d 3 4 12, 3 আর 2 5d, এগুলো মাইন্ডে করার চেষ্টা করবে। তাহলে এখান থেকে আমরা d পাচ্ছি কত 12 ডিভাইডেড বাই 5, মানে হচ্ছে 5 দিয়ে নিচে 5 দিয়ে কতকে 12 কে ভাগ করছি, উপরে নিচে 2 দিয়ে গুণ করে দাও, 12 দুগুণ 24 দশমিক। ওকে, 2.4। ক্যালকুলেশন ফার্স্ট করতে হবে, তবেই কিন্তু অ্যান্সার ফার্স্ট বের করতে পারবে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 34। এক ব্যক্তি স্থির জলে এত কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। ঠিক আছে, তাহলে স্থির জলে মানে বোটের নিজের বেগ কত 7.5 মানে 7.5 কিলোমিটার প্রতি ঘন্টা। সেই ব্যক্তির একটি নদীতে স্রোতের অনুকূলে সাঁতার কেটে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট 50 মিনিট সময় লাগে। একই অঙ্ক রয়েছে, নদীর স্রোতের বেগ এত দেওয়া রয়েছে, স্রোতের বেগ মানে সি দেওয়া রয়েছে 1.5, তাহলে এখান থেকে x মানে দুটো যোগফল কত হচ্ছে 9, আর y মানে দুটো বিয়োগফল মানে 6, তাহলে টোটাল ডিসটেন্স আমি d ধরছি, d বাই কত হচ্ছে 9 প্লাস d বাই কত হচ্ছে 6, এই টোটাল সময় লাগছে আমাদের 50 মিনিট। যেহেতু মিনিট রয়েছে 6 দিয়ে ভাগ করে দাও, 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে ঘন্টা বেরিয়ে গেল। ওকে, এখানে দেখো 9 আর 6 এর লসাগু হচ্ছে 18, 9 দুগুণ 18 2, এখানে 3, 3 দিয়ে 5। ঠিক আছে, তাহলে 5d সমান হচ্ছে আমাদের এখানে 5 বাই 6, 5 বাস ক্যান্সেল, 6 দিয়ে এটাকে পারলে ক্যান্সেল করে দাও, 3 18, তাহলে d ইজ ইকুয়াল টু পেরিয়ে গেল কত 3। ওকে, দেখো প্রত্যেকটা প্রায় একই রকম ভাবে আমরা সলভ করে ফেলতে কিন্তু পারবো। ঠিক আছে, যদি
বেসিক কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে ফেলতে পারি। দেখো বেশিরভাগ অঙ্ক কিন্তু এই নিয়মে কিন্তু আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সে প্রচুর অঙ্ক করেছি, ট্রেন থেকে করেছি, এবং সেই একই নিয়ম আমরা ফলো করছি এখানে। এবং আমি বলেছি যে যত কম নিয়মে বেশি অঙ্ক করা যায় সেই পদ্ধতিতে আমরা করার চেষ্টা করব, কোনো ফর্মুলা ইউজ করে নয়, শুধুমাত্র আমরা এমন কিছু ইউজ করব যেটাতে একটু শিখবো কিন্তু সেটা দিয়ে অনেক জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে। 35 কি বলা রয়েছে, এক ব্যক্তি স্থির জলে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেতে পারে। তাহলে বোটের স্পিড দেওয়া রয়েছে, আমি এখানে ধরে নিচ্ছি 5। ব্যক্তি যেহেতু রয়েছে তবু আমি বি ধরবো বলে দিয়েছি তোমাদেরকে। স্রোতের অনুকূলে 24 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে গিয়ে আবার প্রতিকূলে ফিরে আসতে টোটাল 10 ঘন্টা সময় লাগে। সেম কোশ্চেন ভাই রয়েছে, দেখো নদীর স্রোতের বেগ বের করতে হবে, ভালো কোশ্চেন কিন্তু এটা। ঠিক আছে, স্রোতের বেগ আমি ধরে নিচ্ছি কত, সি। ওকে, এবার দেখো আমি 24 কিলোমিটার এখানে দেওয়াই রয়েছে, তাহলে 24 ডিভাইডেড বাই অনুকূলে বেগ কত হচ্ছে বি এটা, আর কারেন্ট হচ্ছে সি, তাহলে টোটাল যোগফল হচ্ছে 5 প্লাস সি। ফিরে আসার সময় আবার 24 কিলোমিটার আসবে এবং 5 মাইনাস সি হবে, এক্ষেত্রে ইকুয়াল টু কত, 10 ঘন্টা। এখানে মজার বিষয় দেখো, এখানে আমি বলেছি এটা কিন্তু ক্যালকুলেশন করতে গেলে দ্বিঘাত সমীকরণ আসবে। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ আসলে সি এর দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করতে হবে, দুটো মান আসবে, অনেক বড় হয়ে যাবে। সব সময় এখানে আমি বলেছি যখনই নিচের কোনো ভ্যালু বের করতে হবে তখন সবসময় কি করবে, এটাকে অপশন এলিমিনেটিং পদ্ধতি ইউজ করবে, মানে সেই অপশনটা চুজ করবে যে অপশনটা এখানে ব্যবহার করলে ভ্যালু বের করতে সব থেকে সহজ হবে, সেটাই অ্যান্সার হবে। তোমরা দেখো যদি 1 নিই, দেখো মুখে মুখে করবে, 5 আর 1 6, 6 দিয়ে 24 কে ভাগ করা যাবে, কত হচ্ছে 6 দিয়ে 24 কে ভাগ করলে 4, আর এখানে কত হচ্ছে 5 মাইনাস 1 মানে 4, 4 দিয়ে 24 কে ভাগ করলে কত হচ্ছে 6, এই দুটো যোগফল কত হচ্ছে 6 আর 4 10, তাহলে রাইট হ্যান্ড সাইডে 10 আছে, মিলে গেল, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে অপশন এ। দেখেছো, এখানে 1.5 নিলে কিন্তু জটিল হতো ক্যালকুলেশন, 0.5 নিলে জটিল হতো, 2 যদি নিতাম 5 দিয়ে 7 দিয়ে 24 কে ভাগ যায় না, সেই জন্য এই অপশনগুলো নেবই না আমরা। ঠিক আছে, এবং এটা কিন্তু আমাদের সৌভাগ্যবশত অপশন এ তেই ছিল। একটি নৌকায় স্রোতের অনুকূলে 2 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে টোটাল 80 মিনিট সময় লাগছে। স্রোতের বেগ দেওয়া আছে 2, কারেন্ট দেওয়া আছে 2, তাহলে আমাদের নৌকার স্থির জলে বেগ মানে আমি বি কে বের করতে হবে। ঠিক আছে, বি, তাহলে একই রকম ভাবে 2 কিলোমিটার ডিভাইডেড বাই বি, প্রথমে প্লাস 2 প্লাস দ্বিতীয় ক্ষেত্রে কত বি মাইনাস 2 সমান আছে কত আমাদের 80 মিনিট, 80 বাই 60 করে নেবে, ঘন্টা হয়ে গেল। নিচে ফ্র্যাকশন রাখবো না, ফ্র্যাকশনটাকে উপরে গুণ করে দেবো, তাহলে 6 দিয়ে এখানে গুণ করে দাও, 6 দুগুণ উপরে হচ্ছে 12 বাই বি প্লাস 2 প্লাস 12 বাই বি মাইনাস 2, তাহলে হিসেব অনেক সুবিধা হবে। দেখো এবার আমরা এখানে বি এর মান বসাবো অপশন থেকে এবং 8 মেলাবো। চলো অপশন দেখো, প্রথমে 4 যদি নিই তাহলে 4 আর বি মানে 4, তাই তো, 4 আর 2 6, 6 দিয়ে 12 কে ভাগ যাচ্ছে, কত হচ্ছে 3, সরি 6 দুগুণ 12 2, এখানে আবার হচ্ছে 4 মাইনাস 2 মানে কত হচ্ছে 2, 2 দিয়ে 12 কে ভাগ করলে কত হচ্ছে 6, মিলে যাচ্ছে 8, যেটা রয়েছে আমরা রাইট হ্যান্ড সাইডে। তাহলে বি এর মান কত নিয়েছি আমি 4। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, বি এর মান 4। স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিলোমিটার? কোথাও যদি মিস্টেক হয় তোমরা অবশ্যই জানাবে। ঠিক আছে, দেখো এখানে যেটা রয়েছে, একটি নৌকার স্রোতের অনুকূলে, সরি এটা হয়ে গেল, এটা একটি ব্যক্তি স্রোতের অনুকূলে 20 কিলোমিটার এবং প্রতিকূলে 18 কিলোমিটার যেতে মোট 5 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, 20 কিলোমিটার স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে যাচ্ছে 18, টোটাল 5 ঘন্টা সময় লাগছে। ঠিক আছে, এবার আমাদের দেখো স্রোতের অনুকূলে 50 কিমি এবং প্রতিকূলে 30 কিমি যেতে মোট 10 ঘন্টা সময় লাগে। দুটো করে কিন্তু এখানে আমাদের রিলেশন দেওয়া আছে, দুটো রিলেশন থেকে আমাদের অনুকূলে নৌকার বেগ বের করতে হবে। ঠিক আছে, প্রথমে দেখো আমি ধরে নিচ্ছি কত, নৌকার অনুকূলে বেগ হচ্ছে x, প্রতিকূলে বেগ y, যেটা আমরা সাধারণত করে থাকি। তাহলে 20 কিলোমিটার ডিভাইডেড বাই কত, গতিবেগ x প্লাস 18 কিলোমিটার, প্রথম ক্ষেত্রে দেখো 18 কিলোমিটার ডিভাইডেড বাই y, এই সমান টোটাল লাগছে সময় আমার 5, এটাকে 1 নম্বর দিচ্ছি বোঝানোর জন্য। দ্বিতীয় ক্ষেত্রে দেখো 50 কিমি যাচ্ছে x প্লাস 30 কিমি যাচ্ছে বাই y, সমান হচ্ছে কত 10 ঘন্টা। ঠিক আছে, সবগুলো আমি শূন্য শূন্য এখানে যদি ক্যান্সেল করে দিই 10 দিয়ে ভাগ করে, তাহলে এটা পড়ে থাকছে। এখানে এবার দেখো আমি
যেহেতু বের করতে বলেছে অনুকূলে বেগ, তাহলে ওয়াইটাকে ক্যান্সেল করবো। ওয়াই ক্যান্সেল করার জন্য এখানে 18 রয়েছে, এখানে যদি আমি 3 দিয়ে সবাইকে গুণ করে দিই, এটা আমি 2 নাম দিচ্ছি, 2 কে সবাইকে 3 দিয়ে 6 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে এখানে, আলাদা কালার আমি নিই তাহলে বুঝতে পারবে ভালো। হ্যাঁ দেখো এখানে কত হচ্ছে 5 6 30 বাই এক্স প্লাস এখানে হচ্ছে কত 318, লেখার দরকার নেই যেহেতু এটা কাটছেই 6। ওকে, তাহলে এই দুটো যদি আমরা বিয়োগ করি এবার, তাহলে এইটা থেকে আমরা এটা বিয়োগ করে দিই, তাহলে মাইনাস আসবে না, এটা মাইনাস এটা করছি, তাহলে উপরে 30 মাইনাস 20 মানে হচ্ছে কত হচ্ছে 10 বাই এক্স। এটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা আর এখানে 6 মাইনাস 5 মানে হচ্ছে 1, তাহলে এক্স মানে কত হচ্ছে 10। ঠিক আছে, এক্স মানে হচ্ছে 10। কত সহজে পেয়ে গেলাম, জাস্ট এই লাইনটা তো আমি করলাম জাস্ট তোমাদের বোঝানোর জন্য বাড়তি করে। ওকে, 38, এক ব্যক্তি স্রোতের অনুকূলে একই রকম রয়েছে, দেখো আমি আর পড়ছি না, এটা 15 ডিভাইডেড বাই এক্স প্লাস প্রতিকূলে 3 কিলোমিটার, 3 বাই কত হচ্ছে ওয়াই সমান রয়েছে কত 4 ঘন্টা। এটা হচ্ছে 1 নম্বর। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো রয়েছে আবার স্রোতের অনুকূলে হচ্ছে যাচ্ছে 20 ডিভাইডেড বাই কত এক্স প্লাস 15 ডিভাইডেড বাই কত ওয়াই সমান হচ্ছে 9, এটা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, এবার এই দুটো থেকে আমাদের বের করতে হবে যে স্থির জলে নৌকার বেগ, যেহেতু স্থির জলে নৌকার ভাই বেগ, তাহলে বি বের করতে হবে, তাহলে এক্স আর ওয়াই দুটোকে আমাদের কিন্তু বের করা ছাড়া কোনো উপায় নেই এখানে। হ্যাঁ, তাহলে এখানে দেখো আমরা কি করব, প্রথমে যদি এটাকে আমি 5 দিয়ে গুণ করে ফেলি, তাহলে কত হচ্ছে দেখো এখানে 3 5 15 হবে, এখানেও 15 আছে, তাহলে এটা মাইনাস এটা করে দেবো। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখো 5 15 75, আর এখানে হচ্ছে মাইনাস কত হচ্ছে 20 বাই এক্স। ঠিক আছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে 4 5 20 মাইনাস কত 9, তাহলে আমরা পেলাম কত এখানে 55 বাই এক্স সমান কত হচ্ছে এখানে 11। ঠিক আছে, 11 দিয়ে এটা কাটলে কত হচ্ছে 5, তাহলে এক্স সমান কত হচ্ছে 5। ওয়াই সমান আমরা বের করবো, সরাসরি পুট করেও দিতে পারো এখানে। ঠিক আছে, বা আচ্ছা পুট করে যদি দিই তাহলে দেখো কি হচ্ছে, বা তোমরা এইভাবেও গুণ করে নিয়েও করতে পারো, তাহলে 15 বাই এক্স মানে হচ্ছে 5। ঠিক আছে, 5 দিয়ে ভাগ করলে সরাসরি হচ্ছে 3, তাহলে 3 বাই ওয়াই সমান হচ্ছে 4 মাইনাস 3 মানে হচ্ছে 1, তাহলে ওয়াই সমান কত হচ্ছে, ওয়াই সমান হচ্ছে 3। আমাদের বের করতে হবে কি স্থির জলে নৌকার বেগ মানে বোট, বি সমান কি হয়, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 5 আর 3 8, 8 ভাগ 2 মানে হচ্ছে কত 4। ঠিক আছে, ক্যালকুলেশন যত মাইন্ডে করবে তত কিন্তু তোমাদের অ্যান্সার ফার্স্ট বেরোবে। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 39 দেখো যেটা রয়েছে, একটি ব্যক্তি স্থির জলে নৌকার বেগ 6 কিলোমিটার, স্থির জলে তাহলে বোট বি সমান রয়েছে 6 এবং স্রোতের বেগ রয়েছে সি সমান আমাদের 2 কিলোমিটার। স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। ঠিক আছে, এখানে কিন্তু যেহেতু বেশি সময় লাগে সেই জন্য আমাদের বিয়োগ করতে হবে। স্রোতের প্রতিকূলে যেহেতু বেশি সময় লাগবে, প্রতিকূল আগে লিখছি, তাহলে ডিস্টেন্স ডি ডিভাইডেড বাই কত ডিস্টেন্স যাবে জানি না, সেটা ডি ধরে নিয়েছি আমরা, ডি ডিভাইডেড বাই কত হচ্ছে প্রতিকূলে বেগ ওয়াই সমান কত হচ্ছে এখান থেকে 4 আর এক্স সমান কত হচ্ছে 6 আর 2 8, তাহলে এটা 4 মাইনাস ডি বাই 8 সমান কত হচ্ছে 3 ঘন্টা। ঠিক আছে, এই দুটো ক্যালকুলেশন করলে কত হচ্ছে 8 2d মাইনাস ডি মানে হচ্ছে ডি ইকুয়াল টু, তাহলে ডি বাই কত হচ্ছে 8 মানে 3, তাহলে ডি ইকুয়াল টু কত হচ্ছে 24। খুব সহজ অঙ্ক ছিল এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এগুলো পরীক্ষার জন্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নম্বর 40, অনেকগুলো অঙ্ক আমাদের অলরেডি কভার হয়েছে, আর 4টে অঙ্ক রয়েছে। ওকে, যারা ভিডিওটি এখনো লাইক করোনি অবশ্যই বলবো তোমাদের ভিডিওটি লাইক করবে, এবং চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে, কারণ এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পেতে থাকবে। এবং যারা সুবিধা স্যারের সম্পূর্ণ ভিডিওগুলি এখনো দেখোনি আমাদের চ্যানেল থেকে, তারা চ্যানেলে যাবে, চ্যানেলে প্লেলিস্ট থেকে সমস্ত প্রশ্নগুলো তোমরা কিন্তু এখানে সমস্ত টপিকগুলো কিন্তু পরপর পেয়ে যাবে। ঠিক আছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক ব্যক্তি স্রোতের অনুকূলে যাচ্ছে 15 কিলোমিটার 3 ঘন্টায়, তাহলে এক্স মানে কত হচ্ছে 15 ডিভাইডেড বাই 3 দ্যাট ইজ 5, এবং ফিরে আসে এত ঘন্টায় মানে 7.5 ঘন্টায়। ঠিক আছে, তাহলে 7.5 ঘন্টায় ফিরে আসছে। ওকে, এবার দেখো এখানে কি হয়েছে, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এটা যাচ্ছে হচ্ছে 3 ঘন্টায়, তাহলে 5 বেরোলো, এবং ফিরে যখন আসছে এত ঘন্টায় ফিরে আসছে, তাহলে এখান থেকে আমাদের 15 কিলোমিটার ফিরে আসছে এত ঘন্টায়, সেটা আমরা ভাগ করে দিই একবারে, তাহলে বেরিয়ে যাবে। তাই তো, এখানে দেখো 7 পূর্ণ 1/2, এটা মানে কত 7 দুগুণে 14 আর 1 15, 15 ভাগ 2